ডাব্লিউডাব্লিউতে রেসলিং চলার সময় রেসলাররা অনেক সময় ভুল করে বসে, তবে রেসলাররা মাঝে মাঝে এমন কিছু করে বসে যেগুলো দেখে সেখানে থাকা দর্শক সহ রেসলাররাও লজ্জা পেয়ে যায়। চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউতে ঘটে যাওয়া এমন 5টি ঘটনা তুলে ধরা যাক যেখানে খুবই লজ্জাজনক এবং হাস্যকর ঘটনা ঘটেছিল। নাম্বার 5, 2004 সালের 26শে জানুয়ারিতে মানডে নাইট রয়ের এপিসোডে রব কনভে এবং রিকের মধ্যে একটি সিঙ্গলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই ম্যাচটি চলা অবস্থায় রিকোর গার্লফ্রেন্ড জ্যাকিও সেখানে উপস্থিত ছিলেন। তবে সেই ম্যাচ চলা অবস্থায় রিকোর গার্লফ্রেন্ড জ্যাকি এতটাই লজ্জাজনক ঘটনা ঘটিয়ে ফেলেন সেখানে, যেটা দেখে সেখানে থাকা সকল দর্শক এবং রেফারি চমকে গিয়েছিল। সেখানে ম্যাচ চলা অবস্থায় রবকে হারিয়ে দেওয়ার জন্য রিকোর গার্লফ্রেন্ড জ্যাকি রেফারিকে ডিস্ট্র্যাক্ট করতে থাকেন। ম্যাচ চলা অবস্থায় এক পর্যায়ে জ্যাকি তার শরীরে থাকা কাপড় খুলে ফেলেন এবং কাপড় খুলে ফেলে নিজের গোপন পার্টগুলো সামনে থাকা রেসলার, রেফারি এবং দর্শকদের সামনে শো করতে থাকেন। তবে সেই গোপন পার্টগুলো দেখে রব অনেকটাই চমকে গিয়েছিলেন, আর এরপরে রিকো সেটারই ফায়দা নিয়ে রবকে আক্রমণ করে সেই ম্যাচটিতে জয় পেয়ে গিয়েছিল। তবে জ্যাকি নিজের বয়ফ্রেন্ডকে জেতানোর জন্য সেখানে থাকা দর্শক এবং রেফারিকে এবং অপোনেন্ট রেসলারকে নিজের সবকিছুই দেখিয়ে দিয়েছিলেন। নাম্বার 4, শার্লেট ফ্লেয়ার। ডাব্লিউডাব্লিউ এর ওয়েমেন্স রেসলারদের মধ্যে অন্যতম জনপ্রিয় রেসলার হচ্ছেন শার্লেট ফ্লেয়ার। শার্লেট ফ্লেয়ারের সঙ্গেও ডাব্লিউডাব্লিউতে একটি লজ্জাজনক এবং হাস্যকর ঘটনা ঘটেছিল। 2017 সালের আগস্ট মাসে স্ম্যাকডাউনের এপিসোডে লানা এবং শার্লেট ফ্লেয়ার মুখোমুখি হয়েছিলেন সিঙ্গলস ম্যাচে। এদের ম্যাচটি চলতে চলতে হঠাৎ করেই একটি সময় আসে যখন লানা পেছন থেকে শার্লেট ফ্লেয়ারকে পিন করার চেষ্টা করেছিলেন। তবে সেইখানে শার্লেট ফ্লেয়ার পিন না হলেও শার্লেট ফ্লেয়ারের শরীরে থাকা কাপড়টি খুলে ফেলেছিলেন লানা, আর এটার জন্যই শার্লেট ফ্লেয়ারের পেছনের পার্ট সেখানে থাকা সকল দর্শক দেখে ফেলেন এবং সেইখানে অনেকেই সেটাকে ক্যামেরাবন্দি করে ফেলেন। এই বিষয়টি ভুলবশত লানা শার্লেট ফ্লেয়ারের সঙ্গে করে ফেলেছিলেন, আর এটার জন্যই শার্লেট ফ্লেয়ার সেখানে থাকা সকল দর্শককে নিজের পেছন পার্ট দেখিয়ে খুবই লজ্জায় পড়ে যান। নাম্বার 3, ইভা মারি। ডাব্লিউডাব্লিউ এর অন্যতম সুন্দর রেসলার হচ্ছেন ইভা মারি। এই রেসলার দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই রেসলিং স্কিল জঘন্য। 2017 সালে স্ম্যাকডাউনের এপিসোডে বেকি লিঞ্চের এগেইনস্টে ইভা মারি মুখোমুখি হয়েছিলেন একটি সিঙ্গলস ম্যাচে, যেখানে সর্বপ্রথমে রিং এর মধ্যে এসে ইভা মারি দাঁড়িয়ে থাকেন এবং বেকি লিঞ্চ সেখানে আসলে তাদের ম্যাচটি শুরু হবার জন্য যখন ঘন্টা বাজাবেন রেফারি, ঠিক সে সময় হঠাৎ করেই ইভা মারির কাপড় খসে যায়। অটোমেটিক কাপড় খসে যাওয়ার জন্য ইভা মারি সেই কাপড়টি চেপে ধরেন যেন তার শরীরের গোপন পার্টগুলো দর্শকরা দেখে না নেয়। এই বিষয়টি দেখে বেকি লিঞ্চ খুবই হাসতে থাকেন এবং রেফারির সাথে সাথে একটি টাওয়াল নিয়ে এসে ইভা মারিকে তার শরীরে পেঁচিয়ে দেন এবং সেই ম্যাচটিকে সেখানেই পরিত্যক্ত ঘোষণা করে ইভা মারিকে ব্যাক স্টেজে নিয়ে চলে যাওয়া হয়। এটা ইভা মারির ক্যারিয়ারের অন্যতম লজ্জাজনক এবং হাস্যকর একটি ঘটনা। নাম্বার 2, আপনারা যদি ডাব্লিউডাব্লিউ এর ফিমেল রেসলারগুলোকে চিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কারমেলাকে চিনে থাকবেন। একবার ডাব্লিউডাব্লিউতে কারমেলার সঙ্গে এতটাই লজ্জাজনক এবং হাস্যকর একটি ঘটনা ঘটেছিল সেটা সেখানে থাকা দর্শকরা দেখেও খুবই লজ্জা পেয়েছিল। 2021 সালের জুলাই মাসে লাইভ ইভেন্টে কারমেলার এগেইনস্টে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বিয়াঙ্কা ব্লেয়ারের, আর সেই ম্যাচটি চলতে চলতে হঠাৎ করেই কারমেলার কাপড় খসে গিয়েছিল, আর তারপরে সেই ম্যাচটি চলা অবস্থায় কাপড় খসে যাওয়ার ফলে কারমেলা তিনি কিছুই করতে পারছিলেন না। তিনি হাত দিয়ে তার কাপড়টি পেঁচিয়ে ধরে রেখেছিলেন, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখালে দেখতে পাচ্ছেন, এবং বিয়াঙ্কা ব্লেয়ার তিনি ফাইট কন্টিনিউ করে যাচ্ছিলেন আর কারমেলা তিনি তার কাপড়টি ধরে রেখে দিয়েছিলেন। তবে সেখানে কারমেলা ম্যাচটি বেশি লম্বা করতে পারেননি, যেহেতু তার কাপড় খসে গিয়েছিল সেহেতু তিনি কিছুই করতে পারেননি। বিয়াঙ্কা ব্লেয়ার কারমেলাকে পিন করে সেই ম্যাচটিতে জয় পেয়ে গিয়েছে এবং সেই ম্যাচটি চলা অবস্থায় তার যে কাপড় খসে গিয়েছে এই বিষয়টি খুবই লজ্জাজনক এবং হাস্যকর ছিল। সেখানে থাকা দর্শকরাও এই বিষয়টি দেখে খুবই হাসাহাসি করছিল। নাম্বার 1, 2012 সালের ডাব্লিউডাব্লিউ এর একটি লাইভ ইভেন্টে খুবই লজ্জাজনক একটি ঘটনা ঘটে 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার সঙ্গে। সেই লাইভ ইভেন্টে ডলফ জিগলার মুখোমুখি হয়েছিলেন জন সিনার এগেইনস্টে। তবে সেইখানে ভিকি গুরেরো ডলফ জিগলারকে সহযোগিতা করার জন্য রিং এর মধ্যে চলে এসেছিলেন এবং এজে লি মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে এসে ভিকি গুরেরোকে আক্রমণ করার চেষ্টা করলে ভিকি গুরেরো একেবারে উল্টে গিয়ে জন সিনার জায়গা মতো চেপে ধরেন। আপনারা এখন স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন জন সিনার কোন জায়গাতে চেপে ধরেছিলেন ভিকি গুরেরো। জন সিনা সেইখানে এই বিষয়টি দেখে খুবই লজ্জা পেয়েছিলেন। এজে লি তিনিও এই বিষয়টি দেখে হাসতে থাকেন। তবে যাই হোক, জন সিনা এখানে এই ঘটনাটির জন্য মোটেও উপস্থিত ছিলেন না। দর্শকরাও এই ঘটনাটি দেখে খুবই চমকে গিয়েছিল। তো এই ছিল ডাব্লিউডাব্লিউতে ঘটে যাওয়া এমন 5টি লজ্জাজনক এবং হাস্যকর ঘটনা যেগুলো দেখে দর্শকরাও লজ্জা পেয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।